গত 24 ঘন্টায় ক্রিপ্টো মার্কেট থেকে প্রায় $1 বিলিয়ন বেশি ক্রিপ্টোকারেন্সির লিকুইডেশন হয়েছে। রিসেন্ট এফওএমসি মিটিং এ রেড কার্ড ঘোষণার পর সবাই ভেবেছিল রেড কার্ড যেহেতু দিয়েছে এবার হয়তোবা মার্কেট বুলিশ, কিন্তু রেড কার্ড ঘোষণার 2 দিন পরেই বিটকয়েনের প্রাইস $1,17,000 থেকে ডাম্প করে সরাসরি $1,11,500 দিকে চলে আসে এবং এই ডাম্পের মাঝখানেই বহু ফিউচার ট্রেডার যারা মেইনলি লং পজিশন ওপেন করেছিল তাদের পোর্টফোলিও একেবারে জিরো হয়ে যায়। এদিকে স্পট মার্কেটের রিটেল ট্রেডাররাও যথেষ্ট লেভেলের প্যানিক মোডে আছে বিকজ তাদের পোর্টফোলিও অনেক বেশি মাইনাসে আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে বিটকয়েনের কারেন্ট সাপোর্ট হচ্ছে $1,10,500 জোনটায়। এই সাপোর্ট জোনটাকেও যদি বিটকয়েন ব্রেক করে তাহলে বিটকয়েনের নেক্সট সাপোর্ট লেভেল হবে $1,07,500। এদিকে ইথেরিয়ামের পরবর্তী সাইকোলজিক্যাল সাপোর্ট জোন হচ্ছে $4,000 এবং এই $4,000 যদি ব্রেক করে তাহলে ইথেরিয়ামের মেজর সাপোর্ট জোন $3,860। কোনো কারণে ইথেরিয়াম যদি এই সাপোর্ট জোনটাকেও ব্রেক করে তাহলে ইথেরিয়ামের প্রাইসে মেজর একটা ডিক্লাইন আসতে পারে। তাহলে এখন ট্রেডারদের করণীয় কি? কারেন্টলি যাদের কাছে ইউএসডিটি আছে তারা তাদের ফান্ডের 20% পোর্শন বর্তমানে $1,12,000 এই প্রাইস রেঞ্জটাতে ইনভেস্ট করতে পারে। তবে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের যে অবস্থা, এতে করে লো ক্যাপ অল্ট কয়েনগুলোতে আপাতত ইনভেস্ট না করাই ভালো। কয়েন মার্কেট ক্যাপ থেকে টপ 30 অথবা টপ 50 তে লিস্টেড যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো থেকে বেছে বেছে আপনারা ইনভেস্ট করতে পারেন। মার্কেট এখান থেকে আরেকটু নিচে যাবার পসিবিলিটিস আছে, সুতরাং এক ডিপে আপনার সকল ফান্ড এখন ইনভেস্ট করাটা আপাতত যুক্তিযুক্ত হবে না। এন্ড দিস মার্কেট ইজ গেটিং মোর এন্ড মোর ডিফিকাল্ট ফর দ্য রিটেল ইনভেস্টর। দ্যাটস ওয়াই এখন থেকেই আমাদেরকে লিমিটেড অ্যামাউন্ট প্রফিট নিয়ে এই ক্রিপ্টো মার্কেট থেকে এক্সিট করার একটা প্ল্যান সাজাতে হবে। যারা যারা ক্রিপ্টো মার্কেটের নতুন এন্ট্রি নিয়েছেন অথবা আগে থেকেই এই ক্রিপ্টো ফিল্ডে আছেন, অল টাইপস অফ ক্রিপ্টো অ্যানালাইসিস এন্ড লেটেস্ট নিউজগুলো সবার আগে পেতে এই চ্যানেলটিকে ফলো করুন। এন্ড ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভ কি হতে পারে এবং ওই সময় আমাদের করণীয় কি, এই বিষয়গুলো জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।